আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই রমজানের অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনাদের সাথে আজকে শেয়ার করব পলি মাছের কোপ্তা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই আমি কিভাবে পলি মাছের কোপ্তা বানাই। আমার আজকে কি কি উপকরণ লাগছে পলি মাছ তৈরি করতে। প্রথমে আমি মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মাথাটা ফেলে এই যে এইভাবে করে নিয়েছি। এখন আমি এটা একটা কুচার সাহায্যে আমি এটাকে থেতলে নিব। আস্তে 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 করে থেতলে নিব। এভাবে থেতলাতে থেতলাতে দেখবেন ভেতর থেকে মাংসটা, মাছের যে মাংসটা সেটা বেরিয়ে আসবে। যখন ঠিক এই রকম হয়ে যাবে তখন আমি মাছের যে মাংসগুলা এইগুলা আমি নিয়ে নিব। আস্তে আস্তে করে এটা ফুটিয়ে ফেলবো। এটা পুরোটাই সম্পূর্ণটা ফুটে যাবে। এই তো আমি মাছের যে ভেতরে মাংসটা সম্পূর্ণ আমি কাটা দেখে আমি নিয়ে নিয়েছি। আর চামড়াটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব সব মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু খুবই মিহি করে কাটতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চিমটি পরিমাণ। এখন আমি দিয়ে দিব এখানে গরম গরম মশলার পেস্ট। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট করা। আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলা ভালো করে মিক্স করে নিব। এই তো আমার হয়ে গেল, ভালোভাবে মিক্স করে ফেললাম। এখন আমি এই মাছের পুরটাকে আমি মাছের চামড়ার ভেতরে সুন্দর করে ঢুকিয়ে নিব। দেখেন এভাবে ঢুকিয়ে নিয়েছি আমি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে এভাবে সুন্দর করে ধরে নিব। তারপর আমি এভাবে উঠিয়ে দিব। এই তোমার হয়ে গেল একটা মাছের কাবাব কোফতা। তো এভাবে আমি সবগুলো মাছই আমি এইভাবে করে নিব।
এই তো আমার সবগুলো মাছ কোফতা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার পালা। এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কোফতা ছেড়ে দিব। চুলাটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি। একটা পাশ লাল হলে আমি অন্য পাশটা ঘুরিয়ে দেব। মাছটা উল্টে দিয়েছিলাম, দেখেন একটা সাইড সম্পূর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমার মাছটা ভাজতে সময় লেগেছে 15 মিনিটের মতো। আমার কিন্তু কোফতা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার হয়ে গেল কই মাছের কোফতা। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব, আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।